আচ্ছা, এটা বলো তো কি? অনেকে চেনো হয়তো আর অনেকে হয়তো চেনো না। তো যারা চেনো না তাদের জন্য বলে রাখি, এটা হলো ওলের ডাঁটা। আর যারা চেনো তারা কী রকমভাবে রান্না করেছো, কী দিয়ে খেয়েছো, অবশ্যই কমেন্ট করে কিন্তু বলে দিয়ে যাবে। তো দেখো ওলের ডাঁটাটা কত বড়। তো আজকে এটাকে রান্না করব। তো আমি এই রেসিপিটি প্রথমবার ট্রাই করব। আমি কিন্তু আগে খেয়েছি, নারকেল দিয়ে খেয়েছি, এমনি ভাজা খেয়েছি। তো এই রেসিপিটা প্রথমবার ট্রাই করব। তো দেখো ওলের ডাঁটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে গেলে লবণ দিয়ে দিলাম। তারপরে কিন্তু ওলের ডাঁটাটাকে দিয়ে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে। অনেকে হয়তো সিদ্ধ করে নেয় না, আবার অনেকে হয়তো সিদ্ধ করে নেয়। আর আমি কিন্তু যতবার রান্না করেছি প্রত্যেকবার কিন্তু সেদ্ধ করে ফেলে দিয়েছি। আর দেখো কেমন কালচে কালচে একটা ভাব চলে এসেছে। তার জন্য কিন্তু সিদ্ধ করে নেওয়াটা খুবই দরকার। যদি তোমাদের গলা নেয় তাহলে কিন্তু সিদ্ধ করে ফেলে দিলে কিন্তু কোনো গালটাল চুলকাবে না। তার জন্য কিন্তু তোমরা সিদ্ধ করে নিতে পারো। তো দেখো কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। তো এগুলো একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। তো ওলের ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো ওলের ডাঁটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তুমি যেরকমভাবে রান্না করো না কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকে আবার বলে মাছের ঝোল নাকি খেতে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু মাছের ঝোলটা এখনও ট্রাই করিনি। তোমরা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা সর্ষে নিয়ে সর্ষেটাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো এটাকে এবার ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার একটাই কারণ, খোসাগুলো থাকে না, খোসাগুলোতে কেন তিতকুড়ি তিতকুড়ি একটা ভাব থাকে। তো ছেঁকে নিলে কিন্তু এই তিতকুড়ি ভাবটা থাকে না। আর তোমরা যদি কেউ শিলে বাটো তাহলে ছেঁকে নেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। তাও যদি কালো শস্য হয় তাও একটু ছেঁকে নিলে কিন্তু ভালো হয়, কালো শস্যটা একটু বেশি তিতকুড়ি তিতকুড়ি লাগে। ছেঁকে নিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তুমি যে রেসিপি করো না কেন সর্ষে ছেঁকে নিয়ে একবার করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে ওলের ডাঁটাগুলো খুব ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, তারপরে ছেঁকে রাখা সর্ষের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এলাম, নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে বেশ কিছুক্ষণ পরে খুলেছি, দেখো এরকম শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, তারপরে একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আর হলুদ ইউজ করিনি, আমি বাটার সময় যে হলুদটা দিয়েছিলাম সেই হলুদটাই কিন্তু এখানে রয়েছে। তোমরা চাইলে একটু হলুদ ইউজ করতে পারো, আমি কিন্তু একেবারেই কিন্তু হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু সবথেকে ওলের ডাঁটা যেটা নারকেল দিয়ে করা হয় সেটা কিন্তু খুব ভালো লাগে। তোমাদের ওলের ডাঁটার কোন রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু দিয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের যে কোনো রেসিপিতে ওপর থেকে একটু কাঁচা তেল দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি কাঁচা তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো এটা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে ফেলবো একটা পাত্রে। তো দেখো নামিয়ে ফেলেছি সর্ষে দিয়ে ওলের ডাঁটার চচ্চড়ি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যারা যারা ওলের ডাঁটা খেতে পছন্দ করো তারা কোন রেসিপিটি বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে দিয়ে জানিয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত ওলের ডাঁটা খাওনি তারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই।